খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটছে না। প্রায় প্রতি রাতেই নগরীর কোথাও না কোথাও সংঘাত, সহিংসতার ঘটনা ঘটছে। এতে প্রাণ হারাচ্ছে মানুষ। গত 4 মাসে খুলনায় 10টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। সোমবার বেলা 11টার দিকে পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন পানির ট্যাঙ্কের সামনে টিসিবির পণ্য ক্রয় শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকা যুবদল নেতা মানিকের সাথে ওই এলাকার বাসিন্দা শাহজাহান হাওলাদারের ছেলে মেহেদি হাওলাদারের সাথে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে মানিকের পেটের বাম পাশে ও বুকের ডান পাশে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার প্রস্তুতি গ্রহণকালে তার মৃত্যু হয়। এর আগে সোমবার সন্ধ্যায় নগরীর কমার্স কলেজের মধ্যে নওফেল নামের এক ছাত্রদল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ঘটনায় রেশ কাটতে না কাটতে রাত 9:30টার দিকে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সজীব শিকদার নামের এক যুবককে গুরুতর আহত করা হয়। এদিকে শনিবার রাতে নগরীর মিস্ত্রিপাড়া রসুলবাগ মসজিদের সামনে 27 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিনকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছুড়ে সন্ত্রাসীরা। একটি গুলি কানে বিদ্ধ হয়ে বের হয়ে গেলেও ডান বুকে বিদ্ধ হওয়া গুলিটি বের করতে পারেনি চিকিৎসক। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। খুলনার চরমপন্থীদের পরিকল্পনায় কক্সবাজারে পরিকল্পিতভাবে খুন হন খুলনা সিটি কর্পোরেশনের 4 নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। এ ঘটনায় পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। তারা ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকারও করেছে। এর আগে মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে 3 নভেম্বর রাত 3টার দিকে বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয় রাসেল ওরফে পঙ্গু রাসেলকে। এছাড়া 3 ডিসেম্বর মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় নাজিরঘাট এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে সন্ত্রাসীরা মাছ ব্যবসায়ী ইউনুসকে গুলি করে। লক্ষ্যভ্রষ্ট হয়, ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। এরপর 12 ডিসেম্বর রাতে লবণচোরা থানা এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে রেজা শেখ নামের এক যুবককে। তাদের অস্ত্রের আঘাতে শরীর থেকে তার পা বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে ওই যুবক চিকিৎসাধীন রয়েছেন। 13 ডিসেম্বর রাতে পূর্ণ বানিয়াখামার এলাকার বাসিন্দা হাফিজুল ইসলামের ছেলে আকাশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা পরপর কয়েকটি গুলি ছোড়ে। একটি গুলি তার কোমরে বিদ্ধ হয়। বর্তমানে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও নগরীতে প্রতি রাতে চুরি, ছিনতাই সহ অপরাধ ঘটেই চলেছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জুলফিকার আলী হায়দার বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির পেছনে লোভ লালসার একটি প্রভাব রয়েছে। সমাজে অস্থিরতা বৃদ্ধি, মাদকের প্রভাব ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। সন্ত্রাসী কার্যকলাপ দূর করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পুলিশের মোবাইল ডিউটি বৃদ্ধি করা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার বলেন, 5 আগস্টের পূর্ববর্তী পুলিশি ভূমিকায় ছাত্র জনতার ক্ষুব্ধতার কারণে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি পুলিশ। এজন্য হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। মেহেদি হাসান বাপ্পি, খুলনা গেজেট।